আসসালামু আলাইকুম এবং ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি গত 10 দিন আগে আমেরিকাতে চলে এসেছি। তো আমার আসার যে জার্নিটা সেটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যখন বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বোর্ডিং পাস এবং ইমিগ্রেশন যখন কমপ্লিট করি, ওই সময়টাতে আসলে আমি ভিডিও করতে পারিনি। তো আমি লাগেজ জমা দিয়ে বোর্ডিং পাস নিয়ে এবং ইমিগ্রেশন কমপ্লিট করে আমি প্লেনের সিটে বসেছিলাম এবং তখন পরিবারের সবার কথা অনেক বেশি মনে পড়ছিল। এয়ারপোর্টে ঢোকার সময় সবাইকে যেমন দেখে গিয়েছি, আমেরিকা থেকে এসেও যেন সবাইকে আসলে অমনই দেখতে পাই, সেই কথাটা বারবার মনে পড়ছিল এবং তাদেরকে ছেড়ে চলে যাচ্ছি এবং আমার প্রিয় দেশকে ছেড়ে চলে যাচ্ছি, এই জন্য আসলে খুব খারাপ লাগছিল। এখানে সবাই মোটামুটি বসে পড়েছে, সবাই চলে এসেছে। আমাদের ডিপার্চার টাইম ছিল 1:40-এ। তো অলমোস্ট 1:40 তখন বেজে গিয়েছিল এবং তখন প্লেন টেক অফ করার সময় হয়ে গিয়েছিল। এই ভিউটা থেকে দেখা যায় আসলে বাংলাদেশ কত সুন্দর। উপরে আকাশ, তারপরে একটি চাঁদ এবং আমাদের দেশের কি সুন্দর ভিউ। রাতে এত সুন্দর, আসলে একটু ওপর থেকেই দেখা যায় যে আমাদের দেশ কত সুন্দর। আমি জানালার পাশে বসে বসে বাংলাদেশের এই ভিউটা দেখে আমার চোখ জুড়িয়ে গিয়েছে, আসলে অনেক ভালো লেগেছে। আপনারা যদি কখনো মানে রাতে যখন জার্নি করবেন প্লেনে, তখন বাংলাদেশের এত সুন্দর একটি ভিউ দেখতে পাবেন। এখানে সামনে যে স্ক্রিনটা থাকে সেখানে শো করছে যে আমি অলরেডি দুবাই চলে এসেছি। আমার ট্রানজিট টাইম ছিল দুবাইতে 5 ঘন্টা।
এখানে উপর থেকে দুবাইয়ের ভিউটা দেখা যাচ্ছে। দুবাইয়ের ভিউটা অনেক সুন্দর, একদম গোছানো গাছানো একটা শহর মনে হচ্ছিল আমার কাছে। যদিও আমি বের হয়ে দেখতে পারিনি এয়ারপোর্ট থেকে, আমাদের তো কানেক্টিং ফ্লাইট, তো আমাকে হচ্ছে পরবর্তী ফ্লাইটের জন্য খুঁজতে হবে আমার পরবর্তী ফ্লাইট আসলে কোন গেটে। আমাকে ওরা সি গেটে নামিয়ে দিবে। দুবাইতে ল্যান্ড করার পরে আমি কানেক্টিং ফ্লাইটের জন্য গিয়েছিলাম এবং ওইখানে যাওয়ার পরে একটি বোর্ড দেখলাম। তো বোর্ডে হচ্ছে আমাদের ওই ফ্লাইট নাম্বার দেয়া এবং সময় দেয়া। তো আমাদের ৪৫ মিনিট ডিলে হয়েছিল এবং আমাদের গেট নাম্বার শো করছিল এ গেট। তো আমাকে নামিয়ে দিয়েছিল সি গেটে। এ গেট থেকে সি গেটে একটি বাসে করে যেতে হয়। ওইখানে যদিও ডিরেকশন দেয়া থাকে এবং সিকিউরিটিরা অনেক হেল্প করে। এই গেটে আসার পরে আমি জানতে পারি যে আমাদের ডিলে হওয়ার কারণে ওইখানে বোর্ডে শো করছিল যে শুধুমাত্র এ গেট, কিন্তু এ গেট নামে আসলে কোনো গেট নাই। তো গেট হচ্ছে A1 A2 A3 এরকমভাবে গেট হয়। তো ১ ঘন্টা পরে আমরা জানতে পারি যে বোর্ডে শো করছে যে এটা A3 গেট এবং আমরা A3 গেটে চলে গিয়েছিলাম। A3 গেটে এসে আমি তখন ঘড়িতে দেখি যে অলরেডি তখন ৮টা বেজে গিয়েছে এবং তখন আমি খাবারের দোকান খুঁজছিলাম।
এখানে ডিউটি ফ্রি অনেক শপ আছে এবং শপগুলো অনেক সুন্দর। এখানে অনেক ব্র্যান্ডের অনেক জিনিস পাওয়া যায়। আমি এখানে কিছু শপের ভিডিও ক্লিপ নিয়েছিলাম এবং সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার পরবর্তী ফ্লাইট ছিল 10টা 15-তে এবং আমি প্লেনে উঠে বসে পড়েছি। আমার এইবারের জার্নিটাও আসলে জানালার পাশেই হবে।
এখানে আকাশটা কত সুন্দর লাগছিল এবং মেঘগুলোকে মনে হচ্ছিল যে ছোট ছোট তুলার মতো। তো আমি অনেক বোরিং টাইম পাস করছিলাম, এই জন্য আমি কিছু গান শুনছিলাম এবং একটু পর পর ম্যাপ দেখছিলাম যে আমরা এখন কোথায় আছি এবং কতক্ষণ পরে আমি আমেরিকাতে পৌঁছাবো। বারবার আমি দেখছিলাম ম্যাপে। তো আমি পরে একটি মুভি চালিয়েছিলাম, কিন্তু আমার মুভি একটুও ভালো লাগে না, অনেক ধৈর্য ধরে আসলে মুভি দেখতে হয়, এই জন্য পরে আমি কিছু গান শুনছিলাম। এবং এই যে এই রুটটা থেকে দেখা যায় যে আপনি কোন রাস্তাতে আছেন এবং কোথায় যাবেন, কতক্ষণ সময় লাগবে, কয় ঘন্টা বাকি আছে, এইগুলা দেখা যায়। তো আমি বারবারই আসলে এগুলা দেখছিলাম। তো আমি হিউস্টনে চলে এসেছি এবং আসার পরে আমি ইমিগ্রেশন কমপ্লিট করেছি এবং লাগেজ ক্লেম করেছি। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।